হচ্ছে আমার নাম শেখ নাজির আলী, আমি মোহামেডান দাদাবৌদি হোটেল থেকে বলছি। দাদারা এসেছে, অসংখ্য ধন্যবাদ দাদাদের। আর তোমরাও আসবে, এখানে দাদারা আছে অনেক ভালো এবং খাবারের মানটা একদম অনেক ভালো। কারণ আমি কলকাতা শহরে বিভিন্ন মাটন পিস, একদম খাসা পিস দিয়েছে মাটনের সাথে, দুটো মাটন পিস আর হচ্ছে চিকেন চাপ, সাথে হচ্ছে থামস আপ, এক্সট্রা ওয়াটার, এসব কিছু। আর এই ছোট জলটা আছে বিরিয়ানি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ স্টেশনের পাশেই। আর আমরা চলে এসেছি এখন একদম ফার্স্ট সকালে, কারণ এখানে অনেক জ্যাম হয়, আমরা দেখেছি অনেক গ্যাঞ্জাম হয়। একদম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসলাম, এটা হলো স্টেশনের গেট আর কি, 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই। তো এই হচ্ছে ব্যারাকপুর স্টেশনের গেট। আর গেট ঠিক আছে দাদা, একটু হাই দিয়ে দাও বাংলাদেশিদেরকে। বলো যে আসো তোমরা আমাদের এখানে। খাবারের মান অসংখ্য মানে খুব ভালো হয়েছে, ভালো লেগেছে। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশি আপনাদের থ্রু আসলে বাংলাদেশে তো বাংলাদেশ ওটা ইন্ডিয়া, বাংলাদেশ হয়েছে ঠিক আছে তো। আপনাদের থ্রু যদি ওইখানে কোনো কথা পৌঁছাবো, ওখানকার লোক আসে, তাতে আমরা কৃতজ্ঞ। অবশ্যই আমরা ভিডিও দেখে এসেছি। একদম ওকে ঠিক আছে গাইজ, আমরা এখন আছি ব্যারাকপুর। আমরা এখন যাব ব্যারাকপুরের একটি মানে নামকরা ফেমাস হোটেল, দাদা বৌদি হোটেল। আমরা সেটার জন্য আসলাম শিয়ালদা থেকে এখন। তো আমাদের এখন আমরা যাব আসলে এখন দাদা বৌদি হোটেলে। সেখানে কি খাবার পাওয়া যায়, কেমন কিছু কেমন স্বাদ, এইটা আমি নিজে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। তো আমরা শিয়ালদা থেকে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে আসলাম। এখন আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে দাদা বৌদি হোটেল। তো সাথেই থাকো। তো গাইজ, এখানে ব্যারাকপুর স্টেশন থেকে দাদা বৌদি হোটেল যাওয়ার জন্য আমাদেরকে প্ল্যাটফর্ম 1 নম্বর যেতে হবে। তো আমরা এখন মূলত প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে এখন যাচ্ছি। তো প্ল্যাটফর্মের 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তার পাশ দিয়ে হচ্ছে দাদা বৌদি হোটেল যাওয়ার রাস্তা। আমরা সেই পথেই যাচ্ছি এখন। ব্যারাকপুর স্টেশনটা কিন্তু অনেক বড় এবং এখান থেকে সহজে শিয়ালদা যাওয়া যায় এবং খুব মানে রানিং একটি জায়গাতে হোটেলটি, এটার জন্য হয়তো এত ফেমাস। তো গাইস, এই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। আর আমরা একদম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসলাম, এটা হলো স্টেশনের গেট আর কি, 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই। তো এই হচ্ছে ব্যারাকপুর স্টেশনের গেট। আর গেটের পাশেই দেখবেন একটা এই যে এরকম ফ্ল্যাগ, হ্যাঁ, এই ফ্ল্যাগের নিচে দেখেন ওখানে ব্যারাকপুর একটা লেখা আছে, নেম প্লেট দেওয়া আছে। সেই নেম প্লেটের পাশেই কিন্তু এই দাদা বৌদি হোটেল। আমি নিয়ে যাচ্ছি লোকেশনটাতে। তো গাইস, এই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। আর এই যে এই পথ দিয়ে এখানে একটি ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগের নিচে ব্যারাকপুর লেখা আছে। আর তার পাশেই ওই যে একদমই যে আমার আঙুলের সোজা ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটা সিএনজি যাচ্ছে, ওইটাই হচ্ছে দাদা বৌদি হোটেল। ওকে, তো আমরা ওই লোকেশনেই যাচ্ছি এখন, মানে একদম স্টেশনের পাশে। স্টেশন থেকে নেমে খুব সহজে আপনারা ওই দাদা বৌদি হোটেলে আসতে পারবেন। আর এটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়ান। আর নিচে সুন্দর করে রাখা আছে ব্যারাকপুর গোল চত্বর। আর এই চত্বরের পাশ দিয়েই আসলে দাদা বৌদি হোটেল। তো গাইস, এই হচ্ছে দাদা বৌদি হোটেল। আর এই যে হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ স্টেশনের পাশেই। আর আমরা চলে এসেছি এখন একদম ফার্স্ট সকালে, কারণ এখানে অনেক জ্যাম হয়, আমরা দেখেছি অনেক গ্যাঞ্জাম হয়। দেখুন আজকে কিন্তু লাইন চলে আছে। তো এইটার জন্য আমরা একটু সকাল সকাল চলে এসেছি, যাতে গ্যাঞ্জামটা যেন না থাকে, এটার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি। তো আমরা একদম এখানে যারা এই যে লাইনে আছেন তারা মূলত সিরিয়ালে আছেন খাবারটা পার্সেল নেওয়ার জন্য। আর আমরা তো মূলত খাবো ভিতরে, এটার জন্য আমরা এখানে ওয়েটিংয়ে আছি। এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে যে খাবারগুলো যাচ্ছে ভিতরে, গাইস দেখুন এই যে আমরা এখন দেখছি বিরিয়ানির পরিবেশনটা।
খুলোর বাথরুমের সামনে এটা ভালো করে পরিষ্কার করবি তো। কি কালেকশন আছে দাদা? মাটন আর চিকেন নাকি? হ্যাঁ গাইস আমরা যাচ্ছি একদম দাদা বৌদি হোটেলের একদম কোনদিকে, ওই সাইডটাই? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সকালে এসেছি গাইস, তারপরও দেখুন এখানে কিন্তু সিট ক্যাপাসিটি মানে সব মোটামুটিভাবে পূর্ণ হয়ে গেছে। গাইস এই হচ্ছে দাদা বৌদির মেনু। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের পুরোনো দোকানটা, যেটা যে ছোট্ট দোকানটা ছিল আচ্ছা আচ্ছা, ওটাই একটা ঠিক আছে। সব সিগনেচার আইটেম চাইনিজ। আচ্ছা, আমাদেরকে মাটনটা দিবেন। হ্যাঁ, মাটন বিরিয়ানি। আচ্ছা, মাটন বিরিয়ানি দুটো। আর ওই চিকেনের কি আছে বললেন? চিকেন চিকেনের আপনি কি চাইছেন? স্টার্টারে কিছু চাইছেন? না, যে যেটা রোস্টের মতো যেটা রেডি। চিকেন চাপ হবে, চিকেন তন্দুরি হবে। মাটন পিস একদম খাসা পিস দিয়েছে মাটনের সাথে, তো মাটন পিস আর হচ্ছে চিকেন চাপ, সাথে হচ্ছে থামস আপ, ওয়াটার, এসব হচ্ছে। আর স্যালাড আর ছোটো জলটা হচ্ছে বিরিয়ানির সঙ্গে কমপ্লিমেন্টারি। এর সঙ্গে প্রাইসটা অ্যাড আছে, স্যালাড আর ছোটো জল। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এটা ঠান্ডা দাও না, ঠান্ডা দাও, ঠান্ডা নেই না? ডেলি ইউজ কোয়ান্টিটি লাগে। এই তো আমরা এখন অপেক্ষায় আছি, খাবার অপেক্ষার জন্য। অর্ডার হয়ে গেছে, হয়তো চলে আসবে। সাথে আমিও আছি, সাথে? সাথে আমিও আছি, মিলন। আমি কোথা দাদার থেকে সাথে, এসছো তুমি? আমি দাদার সাথে বাংলাদেশ থেকে আমি এসেছি দাদার সাথে মাটন বিরিয়ানি খেতে ব্যারাকপুরে। ওকে, আর কিছু বলো? আপনারাও আসবেন এখানে, এটা অনেক সুন্দর। হ্যাঁ, রাইট। এই হচ্ছে আমার নাম শেখ নাজির আলী, আমি মোহামেডান, দাদা বৌদি হোটেল থেকে বলছি। দাদারা এসেছে, অসংখ্য ধন্যবাদ দাদাদের। আর তোমরাও আসবে এখানে, দাদারা আছে অনেক ভালো এবং খাবারের মানটা একদম অনেক ভালো। কারণ আমি কলকাতা শহরে বিভিন্ন জায়গায় খাই, আমার খুব ভালো লেগেছে। যতটা পারি আমরা ভালো দেওয়ার চেষ্টা করি। তোমার নামটা আরেকবার বলো। আমার নাম শেখ নাজির আলী। শেখ নাজির আলী ভাই এখানে আছে একদম গ্রাউন্ড ফ্লোরে। তো গাইজ তোমরা আসবে এখানে, খুব ভালো খাবার এবং আমার তো খুব ভালো লেগেছে আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ একজন দাদা রিভিউ নেবো, কেমন লাগলো আসলে দাদা? আমি তো খাই এখানে, আমার তো বাড়ি এখানে, কোনো অসুবিধা নেই, তো আমরা তো প্রায় খাই। প্রায় খান? হ্যাঁ, অনেক ভালো লাগে না? হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে চলে এসেছি। বাবা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? মাটন খেয়েছো না চিকেন খেয়েছো? না, ও মটন খায় না। মাটন খেয়ে নাও। ও লাগবে বাবা, থাক। গাইস, মাটন বিরিয়ানি 1 প্লেট 350 রুপি, চিকেন চপ নিয়েছে 180 রুপি,
কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস 60 রুপিস আর ওয়াটার সব মিলিয়ে 1050 টাকা আমাদের বিল হয়েছে। খাবারটা অসম্ভব সুন্দর। উপরে যাবে, নিচে যাবে? যাও। সিরিয়ালে আছে আর আমরা শেষ করলাম। ঠিক আছে দাদা, একটু হাই দিয়ে দাও বাংলাদেশিদেরকে। বলো যে আসো তোমরা আমাদের এখানে। খাবারের মান অসংখ্য মানে খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ ঠিক আছে, ব্যাপার বাংলাদেশি কি, আপনাদের থ্রু আসলে বাংলাদেশে তো বাংলাদেশ না, ওটা ইন্ডিয়া। বাংলাদেশ হয়েছে, ঠিক আছে তো? Right, right. তো আপনাদের থ্রু যদি ওইখানে কোনো কথা পৌঁছে ওখানকার লোক আসে, তাতে আমরা কৃতজ্ঞ। আপনার through। অবশ্যই আমরা ভিডিও দেখে এসেছি। একদম একদম। ওকে ঠিক আছে, পাঠাও, দিন পাঠাও। তো গাইজ আমরা শেষ করলাম খাবার দাবারের পর্ব। আর এনারা যাচ্ছে, খেতে যাচ্ছে আসলে মূলত। এনারা হয়তো পার্সেল নেবেন। তো সব মিলিয়ে ভালো একটা সময় কাটলো। আর খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল এবং খুব ভালো লেগেছে আসলে খাবারের ইয়াটা। তো গাইজ ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও আর আমাদের এই দাদা বৌদির খাবারের পর্ব। তো ঠিক আছে, ওকে বাই, এই পর্যন্ত শেষ। চলো।